আলটিমেটাম বা সময় বেঁধে দিয়ে কখনো বিশ্ববিদ্যালয় হয় না বললেন শিক্ষা উপদেষ্টা। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপির অভিযোগ উঠানো যৌক্তিক হয়নি বললেন নাহিদ। ছাত্ররা এখন কিংস পার্টি গঠন করেছে মন্তব্য রাশেদের। এবং এলপিজির দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে সরকার। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি আমি অভি আরিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আলটিমেটাম বা সময় বেঁধে দিয়ে কখনো বিশ্ববিদ্যালয় হয় না বলে মন্তব্য করেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, আমরা দাবি দেওয়ার জন্য আসিনি, একটা সুশাসন ও সংস্কারের জন্য এসেছি। দাবির মুখে সরকার কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না। রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে 13 প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার কাজ চলছে, তাতে তিতুমির কলেজও থাকবে। তবে কাউকে যদি বিশেষ বিবেচনা করি সেটা হবে রাজশাহী কলেজে, কারণ রাজশাহী কলেজ অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী। তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক। শিক্ষা উপদেষ্টার এই বক্তব্য প্রত্যাখ্যান করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার বিকেলে গণমাধ্যমকে একথা বলেন তিতুমির কলেজের আন্দোলনরত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল হামিদ। তিনি বলেন, শিক্ষা উপদেষ্টার আজকের বক্তব্য সম্পূর্ণ দ্বিচারিতা এবং আগের কথার সঙ্গে সাংঘর্ষিক। উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে সামনে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার হবে বলে জানান তিনি। সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপির অভিযোগ ওঠানো যৌক্তিক হয়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোকে পরামর্শের প্রাধান্য দিয়েছি, তাই বিএনপির পক্ষ থেকে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠানোর যৌক্তিক হয়নি। রোববার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোকে আস্থায় রাখার জন্য গণঅভ্যুত্থানের পরপরই তরুণরা দল গঠন করেনি। সরকার অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পরামর্শকে বেশি গুরুত্ব দিচ্ছে। রাষ্ট্রপতি অপসারণের কথা উঠেছিল, তখন আমরা রাজনৈতিক দলগুলোর পরামর্শকে প্রাধান্য দিয়েছি। উপদেষ্টা নাহিদ বলেন, ডক্টর ইউনুসকে সরিয়ে অন্য কোনো ধরনের পরিকল্পনা বা অন্য কিছুর বিষয়ে বিএনপি ভাবছে কিনা তা জানে না। যদি ভেবে থাকেন তাহলে সেটা কারোর জন্যই মঙ্গলজনক হবে না। ছাত্ররা এখন কিংস পার্টি গঠন করছে। ডক্টর ইউনুস সেই দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, 24-এর আন্দোলন একটা গোষ্ঠী চুরি করেছে। এই কাজে সহায়তা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সমস্যা উত্তরণের রাজনৈতিক ভাবনার শিরোনামে জাতীয় প্রেসক্লাবের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। দেশ থেকে বৈষম্য দূর হয়নি, বরং দিন দিন বাড়ছে বলেও অভিযোগ করেন রাশেদ খান। তিনি বলেন, এই সরকারের আমলে কিভাবে পাঠ্য বইয়ের আদিবাসী শব্দ এলো, এর দায় ডক্টর ইউনুস নিতে হবে। চলতি বছরের জানুয়ারি মাসে 26,500 কোটি টাকার বেশি রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। রোববার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি মাসের দেশে রেমিটেন্স এসেছে 218 কোটি 52 লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় প্রতি ডলারে 122 টাকা হিসাবে, যার পরিমাণ 26,659 কোটি 44 লাখ টাকা। এই হিসেবে দেশে প্রতিদিন গড়ে রেমিটেন্স এসেছে 7 কোটি 5 লাখ ডলার। হালনাগাদ প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত জানুয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছে 218 কোটি 52 লাখ 30 মার্কিন ডলার। আর গত বছরের ডিসেম্বরে দেশে এসেছিল 263 কোটি 87 লাখ 80 হাজার মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একক মাস হিসেবে আগে কখনোই এত পরিমাণ রেমিটেন্স আসেনি। এই হিসেবে জানুয়ারি মাসে রেমিটেন্স প্রবাহ কমেছে। ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। চলতি ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 19 টাকা বাড়িয়ে 1478 টাকা নির্ধারণ করা হচ্ছে। রোববার এক সংবাদ সম্মেলনে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন এ দর ঘোষণা করে। আজ সন্ধ্যা থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিইআরসি জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেন ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে $635 ও $625 মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত 35 ও 65। প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন 628
$5 মার্কিন বিবেচনায় ফেব্রুয়ারি মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটো গ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো। ফেনীতে ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতির উদয় সমাবেশ বন্ধের প্রতিবাদে শনিবার গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। ক্ষমতাসীন চক্র জীবন, দিন, দেশ, গণতন্ত্র, জনগণের জানমাল, ইজ্জত, সামাজিক নিরাপত্তা ভুল পথে চরম ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। আল্লামা ইমাম হায়াত আরও বলেন, সার্বিক ধ্বংস ও জবরদখল থেকে দেশ, দিন, জীবন, গণতন্ত্র রক্ষায় চলমান ক্ষমতাসীন চক্র বিতাড়িত হওয়া জরুরি হয়ে পড়েছে। এছাড়াও ইমানের বিপরীত ও ইসলামের মানবিক আদর্শের বিপরীত ইসলামের ছদ্মনামধারী হিংস্র পাশবিক জঙ্গিবাদী মতবাদের রাষ্ট্র প্রমোট করে সরকার সমগ্র মানবমণ্ডলীর কল্যাণ ও মুক্তির উৎস রাহমাতাল্লিল আলামিন প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লামের দেয়া সব মানুষের অধিকার স্বাধীনতার রক্ষক প্রেমময়, শান্তিময়, মানবিক, গণতান্ত্রিক ইসলামের আসল ধারা ধ্বংস ও উৎখাত করে দিচ্ছেন। আমরা কখনো হরতাল আহ্বান করি নাই। আমরা হরতালকে জনগণের জন্য দুর্ভোগ মনে করি, কিন্তু বৃহত্তর স্বার্থে দিন ধর্ম রক্ষায়, রাষ্ট্র রক্ষায়, গণতন্ত্র রক্ষায়, আমাদের নাগরিকত্ব অধিকার স্বাধীনতা রক্ষায় আমরা বাধ্য হয়ে এই জনগণের স্বতঃস্ফূর্ত হরতাল আহ্বান করছি। যেটা পিকেটিং এর হরতাল নয়, জোরপূর্বক হরতাল নয়, গাড়ি ভাঙচুরের অগ্নিসংযোগের হরতাল নয়। আমরা নিরাপদ, শান্তিময়, আদর্শিক সংগঠন। আমরা জনগণের স্বার্থে হরতালের এই আহ্বান জানাচ্ছি। তাই এটা নিজেকে একটা দলের ব্যাপার নয়। রাষ্ট্রসভার সব মানুষের, গণতন্ত্র সবার প্রয়োজন, অধিকার স্বাধীনতা সবার প্রয়োজন। সবার অধিকারের জন্য, রাষ্ট্রকে রক্ষার জন্য, ধর্মকে রক্ষার জন্য, জীবন স্বাধীনতাকে রক্ষার জন্য এই অবৈধ, এই অসাংবিধানিক এবং এই স্বৈরাচারী ফেসিবাদী নব্য স্বৈরাচারী একক গোষ্ঠীর দিকে রাষ্ট্রকে ঠেলে দিয়ে রাষ্ট্র গণতন্ত্র হত্যাকারী অতীতের বিগত ইতিহাসের সবচেয়ে মারাত্মক এই স্বৈরতন্ত্র, দুঃশতন্ত্র, আন্তর্জাতিক সাম্প্রদায়িক জঙ্গিবাদী, উগ্রবাদী মতবাদগুলোর দলগুলোর এই পৃষ্ঠপোষক এই অবৈধ সরকার উৎখাত করে আবার জনগণের রাষ্ট্র ফিরিয়ে আনার জন্য আমরা হরতাল দিতে বাধ্য হয়েছি। এবার আন্তর্জাতিক সংবাদ। মধ্য এশিয়ার মুসলিম প্রধান দেশ কিরগিজস্তানের নিকাব পরা নিষিদ্ধ করা হয়েছে। কিরগিজস্তানের জাতীয় সংসদে গৃহীত নতুন আইন অনুযায়ী জনসমাগম স্থলে নিকাব পরলে প্রায় $230 মার্কিন জরিমানা করা হবে। শনিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। সংবাদ মাধ্যম রেডিও ফ্রি এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির আইন প্রণেতারা জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মতে, নিকাব পরার ফলে মুখমণ্ডল সম্পূর্ণভাবে ঢাকা থাকে, যা জনসমাগম স্থলে ব্যক্তিকে শনাক্ত করা কঠিন করে তোলে। এ কারণে দেশটির সরকার চায় জনসম্মুখে প্রত্যেকের চেহারা দেখা যাক এবং সহজে চিহ্নিত করা সম্ভব হোক। এবার বিনোদনের সংবাদ। ঢাকায় চলচ্চিত্রের বিউটি কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস 1 দশকের বেশি সময় প্রায় 100 সিনেমায় অভিনয় করেছেন। তিনি দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসা সফল সিনেমা। বর্তমানে সিনেমার চেয়ে শোরুম উদ্বোধন, প্রমোশন, ফটোশুট এবং ব্যবসায়িক কাজ নিয়ে বেশি ব্যস্ত অভিনেত্রী। এদিকে রাজধানীর কামরাঙ্গীরচরের গত 28 জানুয়ারি রেস্টুরেন্ট উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে বলে যে খবর ছড়িয়েছে তা সঠিক নয়, জানিয়েছেন অভিনেত্রী নিজেই। অপু বিশ্বাস জানিয়েছেন, ওই রেস্তোরাঁর কর্তৃপক্ষের চাহিদা ছিল একটি ভিডিও বার্তা। গত মঙ্গলবার ওই রেস্তোরাঁর উদ্বোধন করার কথা ছিল ঢালিউড তারকা অপু বিশ্বাসের। তবে পারিশ্রমিকের অগ্রিম 50,000 টাকা নিয়েও উদ্বোধন অংশ না নেওয়ার অভিযোগ উঠেছে এই অভিনেত্রীর বিরুদ্ধে। এ নিয়ে বাংলাদেশ শিল্পী সমিতির প্রতারণার অভিযোগ এনে লিখিত অভিযোগ জানিয়েছে রেস্তোরাঁর মালিকের ভাই, নৃত্য পরিচালক ও অভিনয় শিল্পী প্রিন্স রানা। এবার খেলাধুলা সংবাদ। শেষ হচ্ছে দুর্বার রাজশাহীর বিপিএল জার্নি। তবুও বিতর্কের রেশ রয়ে গেছে দলটির। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বারবার খবরের শিরোনাম হয়েছে রাজশাহীর। এখনও পারিশ্রমিক পাননি দলটির বিদেশি ক্রিকেটাররা। বিমানের টিকিটও না পাওয়ায় দেশে ফিরতে পারছেন না তারা। দলের একটি সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার কাঙ্ক্ষিত পারিশ্রমিক না পাওয়ায় নিজ নিজ দেশেও ফিরতে পারছেন না দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। দেশে ফেরার ফ্লাইট নেই 5 ক্রিকেটারের, আর তাই হোটেল আটকে আছেন
5 বিদেশি ক্রিকেটার রায়ান বাল, মোহাম্মদ হারিস, আফতাব আলম, মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স। যদিও বিকেলে দুর্বার রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে আজ থেকে নিজ নিজ দেশে যাত্রা করবেন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। আলটিমেটাম বা সময় বেঁধে দিয়ে কখনো বিশ্ববিদ্যালয় হয় না বললেন শিক্ষা উপদেষ্টা। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপির অভিযোগ উঠানো যৌক্তিক হয়নি বললেন নাহিদ। ছাত্ররা এখন কিংস পার্টি গঠন করেছে মন্তব্য রাশেদের। এবং এলপিজির দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।